বোঝা যাচ্ছে? হ্যাঁ। এই আমার লাইটটা দেখা যাচ্ছে না, এই ওনারা বলছে যে এই সোজাসুজি নাকি রশি লাগানো ছিল, এই সোজা এই জায়গায় রশি লাগানো, এই জায়গায় ঝুলে পড়ছে। টক টক প্রচুর টক। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে চলে আসলাম আমি শামীম শাহ, আর আমার সাথে আছে এই যে গ্রামে আমি আসছি সেই গ্রামেরই দুই ভাই। তারা এক জায়গায় বসেছিল, তাদেরকে আমাদের ধরে নিয়ে আসছি। মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি, এখানে নাকি একটা ভিটা আছে। আমি অনেক আগে মানুষের মুখ থেকে শুনছি, শোনার পরে আমি সরাসরি সেই গ্রাম স্পটে এসে আমি রাত্রেবেলা কাউকে না পেয়ে এই দুজনকে ধরে জিজ্ঞাসা করলাম। বলছে হ্যাঁ ভাই, এই বিষয়টা সত্য এবং ঘটনাটি সত্য। আমি তাদের কাছে অনুরোধ করছি যে আমাকে একটু নিয়ে যাবেন। তারা যদিও আসতে চাচ্ছে না, তাদেরকে অনেক রিকোয়েস্ট করে তাদের দুজনকে আমি নিয়ে আসছি। কেননা ওই জায়গাটা তোরা খুবই ভয় পায়। ওখানে মূল কারণ ছিল যে নাকি কিছুদিন আগে এখানে একটা লোক নাকি গলায় দড়ি নিয়ে মারা গেছে। তো এই জিনিসটা যে কোন জায়গায় মারা গেছে, কোথায় মারা গেছে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয় থাকে যে একটা লোক যদি আত্মহত্যা করে তো সেইখানে মানুষ আর আশেপাশে কেউ দিনের বেলাও যেতে চায় না। তারপর বললাম যে না, আমরা যাই, আমরা গিয়ে দেখবো। এটা আমার নিজের ব্যক্তিগত একটা ইচ্ছা। আমার টিমের আমি কাউকে আজকে আনতে পারি নাই, এই দুই ভাইকে আমি আজকে নিয়ে আসলাম। কি আর কতক্ষণ সময় লাগবে? না, এখান থেকে আর আধা ঘন্টা কি 10 মিনিট, 20 মিনিট হাঁটলে পরে পাওয়া যাবে জায়গাটা। এদিক 20 দিয়ে। মিনিট হুম। চলেন, হ্যাঁ যাই। আচ্ছা জিজ্ঞেস করে। আচ্ছা, আপনারা আগে যান। এই সাইড যদি শুধু দিকে জঙ্গল দেখা যায়। এটা কি বিলের সাইডে পড়ছে না? এটা কি কলা বাগান? আর অন্য কোনো ফল গাছ আছে এখানে? কলা বাগানে আছে, আর ছোট চারা গাছ লাগানো আছে, লেবু গাছ টাছ লাগানো আছে ছোট। এটা আপনার ওই যে পুটলের চাষ। তোমরা এখানে তো মানুষ তো চাষাবাদ করে ভাই। হ্যাঁ, চাষাবাদ। এই লোকটা যে এভাবে গলায় ফাঁস নিয়ে মারা গেল, আশেপাশে তো আরো এই সাইডে অনেক বাগান বা জঙ্গল ছিল, তিনি এই বিলটাকে বেছে নিতে কেন? বিলের মধ্যে কি কোনো একটা ভিটা আছে না এরকম? হ্যাঁ, বড় গাছ। মানে লোকজন খুব কম যায় ভাই। মানে ওইখানে লোকজন সব সময় খুবই কম যায়, বিশেষ করে সকালবেলা। তো ওই লোকটা হয়তোবা ওই জিনিসটা ওই জায়গাটায় বেছে নিতে, আর হয়তোবা তার নসিবে ছিল এই জায়গাটাতে, তিনি সেই জায়গাতে গিয়ে আল্লাহ তাকে মৃত্যুবরণ করাবেন। এই যে এই সাইডটা দেখা যাচ্ছে কতগুলো একটা বাগান, বড় বড় কিন্তু বাগান। তাহলে ইনির মৃত্যু এর আশেপাশে কাছে কাছে না নিয়ে ইনি কোন দুঃখে এত দূরে চলে আসছে? পানি লাইনে পানি দিতে না ভাই। আচ্ছা যাইতে আমরা তার মানে বোঝা যাচ্ছে যে এই যে গ্রামটা আপনাদের বাড়ি ঘর তো ওই সাইড দিয়ে, তাই না? আমাদের বাড়ি ওই মানে বাগানে অনেক যাওয়া লাগে। ওই বিলের পাড়ি তো আপনাদের বাড়ি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এই আশপাশ দিয়ে সবসময় আপনারা যে চিকন আবাদ যেগুলোকে বলা হয়, চিকন আবাদ গুলো করে আপনারা শস্য উৎপাদন করেন না? কেউ কিছু বলছে নাকি ভাই? এখান থেকে মাছ শুরু, গম বুনছে ভাই। এখান থেকে ক্ষেতের কাজ শুরু, ক্ষেতের আবাদ। আর আমরা যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশন আমার বিশেষ করে ওইটা, তাই না? আচ্ছা, আর এই দিকগুলো এগুলো জঙ্গল, খেজুরের উপর চাষ করে। এগুলো কি লাগানো ভাই? এগুলো ভেন্ডি, মানে ঢেঁড়স, বাংলা বলে ঢেঁড়স আর আঞ্চলিক ভাষায় ভেন্ডি বলে। আছে না জমিতে? তার মানে ওই লোকেশন ছিল ওইটা না? আসলে অ্যাকচুয়ালি দূর থেকে আমরা যাচ্ছি, কি আমার স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা জানি না, দূর থেকেই বোঝা যাচ্ছে জায়গাটা অনেকটা ভয়ঙ্কর। জানি না যে স্পটে গেলে কি হবে। আর এখন পর্যন্ত রাত্রেবেলা আমাদের মতো করে কেউ গেছে কিনা আমরা জানি না। আমরা টোটাল 4 জন, আমাদের সাথে 4 জনের মধ্যে ক্যামেরা আছে মাসুদ, আর সামনে আছে আমি শামীম শাহ। আপনার নাম কি? মোহাম্মদ আশরাফ। আপনার নাম? মোহাম্মদ সজীব। আচ্ছা যাই হোক, দুই ভাই মানে বাইরে এই গরমের জন্য মানে ঘোরাফেরা করতেছিলেন না? আপনাদের এলাকায় প্রচুর পরিমাণে কারেন্ট যায় না ভাই? রাস্তা দেখা যাচ্ছে, এদিকে হাঁটার মতো একটা পরিবেশের মতো রাস্তা আছে চিকন। আবাদ টাবাদ করে তো সবাই, হ্যাঁ, আবাদ আবাদ করে তো। করে। এরকম জায়গায় জায়গায় যেরকম কয়েকটা জায়গায় জায়গায় ঝোপ ঝাড় জঙ্গল দেখা যাচ্ছে স্পট, এইগুলো কি? এটা কি বাগান? এই বিলের মধ্যে এই ধরনের বাগান হওয়ার কারণ যে কি কোনো ভিটা? ও মানে উঁচু উঁচু জায়গার মধ্যে এরকম ভাবে তার সেই মালিক তার ইচ্ছা মতো গাছ গুছালি লাগায়।
ওই ভিটার উপরে কোনো আবাদ হয় না, না পানি আসলে ডুবে যায় না 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 বর্ষার সময়? মানে বুঝা তো গাছে তো কোনো আমও আছে, এই গাছেই অসুবিধা যাচ্ছে যে যে এই গাছটা তো কিছুদিন আগে এই গাছের জন্য তার জান কবজ হয়েছে, যে গলায় রশি নিয়ে গলায় লটকে ছিল। আর সেই গাছের কাছে আমরা রাত্রে যাচ্ছি, বিষয়টা কেমন হচ্ছে এখনো বুঝতে পারতেছি না। এবং একটা জিনিস ফোকাস করছেন যে চতুর্দিকে কিন্তু স্যালো মেশিনের আওয়াজ আসতেছে, কারণ চৈত্র মাসে এখন মানুষ গম ফসল অন্য অন্য ইত্যাদি বিষয়গুলো বুনবে না, মানে রাত্রে এগুলো পানি দিয়ে যে সেচ সেচ দিচ্ছে যাকে বলে সেচ, এগুলো কি গমের জমি ছিল না ভাই? পুরানোর কারণ কি ডাটা পুড়িয়ে ফেলছে, ডাটা পুরাইছে। মানে আগার থেকে শীষ কেটে নিয়ে যাওয়ার পরে ডাটা গুলা ভোর থেকে পুরাই ফেলছে। এগুলো তো সারের বিষয়ে কাজে লাগে। My God, আম তো ছিল প্রচুর ভাই, এখনো তো প্রচুর আম। এখন পর্যন্ত আমরা এখনো কোনোদিন রাত্রে আসি না তারপরে মানে এই মৃত্যুর ঘটনার পর থেকে এখন পর্যন্ত রাতের বেলা শুধু আপনারাই কি নাকি অন্যরা কেউ আসে? অন্যরা কেউ আসে না। রাত্রেবেলা বলতে সন্ধ্যার দিকে তো যদি কেউ আসে মানে 2-4 জন সাথে নিয়ে না, তারা কেউ একা একা আসে না। মানে আগে বাগানটা পপুলার ছিল, হ্যাঁ মানে এমন অবস্থা ছিল যে দিনের বেলা একটু ভয় ছিল। আর এখন মানে এই মৃত্যুটা হওয়ার পর থেকে কিন্তু মানুষ দিনের বেলাও আর সেরকম 2-4 জন সাথে সাথে আসে না। আমগুলো তো অনেক বড় বড়, আমগুলো কি দেখা যায়? হ্যাঁ আমগুলো দেখা যায়, হ্যাঁ আমগুলো স্পষ্ট দেখা যায়। My God, আমও তো মানে আগে huge ধরেন পরিমাণ। আগে ছোট ছোট বাচ্চারা আমগুলো ছোট না তো বুঝছেন, এই যে এখন মানে ঘটনার পর থেকে এখন ছোট বাচ্চা গাছে- আসলে আম পারতো গাছে দিনের হাত ভাগে, আর এখন মানে আগে আম খুঁজে পাওয়া যাইতো না, না না। আর এখন আম কেউ ধরতেও আসে না। মানে আম ছয়ই না কেউ। কত আম ধরে গেছে। হ্যাঁ, মানে একটা জিনিস বোঝাচ্ছে ওনারা যে আগে ছোটবেলায় এই ঘটনার আগে এই নিচ দিয়ে কোনো আম থাকতো না, না না যেমন হাত দিয়েই পারা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন এই ঘটনা হওয়ার পর থেকে আর কেউ এই পাশে এখন পাশে আসে পর্যন্ত না, হাত দেয় না। কিন্তু এখন কেউ আমও হাত দেয় না, এর আসতেও চায় না। গাছে তো আম ভরপুর আম। আম কি এগুলো বলবো? এগুলো দেখেন সাধারণভাবে হাতে পাওয়া যায়, এই এগুলো দিকে সাধারণভাবে একটা- হাতে পাওয়া যায়, কিন্তু এই আম যখন এই কাজ হওয়ার পর থেকে কেউ আর এই আশপাশে আসে না। Viewers, মানে actually মাসুদ, আর এই যে গাছটা দেখেন, এখন বলতেছে যে কোন ডালে? ওই ডালে, ওই ডালে। এই ডালে, এই ওই ডালে, ডালে না? হ্যাঁ হ্যাঁ এটা এই ডালে, ওই ডালে, হ্যাঁ। এই জায়গাতেই যে আমি লাইট ধরছি, হ্যাঁ, হ্যাঁ, ওই ডালে। এই জায়গাতেই উনি রশি লটকে মারা গেছে না? কাছে যাবো আমরা। এই যে আপনি মাথা পুরা যে ডাল, এই ডাল, এই ডাল, এই দিকে কোন সুজা? রশিটা লাগাইছিল উনি কোন সুজা? এই ডালে, এইটা? এই ডালে? এই ডালে, হ্যাঁ, এই ডালে। কোন সুজা রশি লাগানো ছিল? ওই শুধু আপনার লাইট এই সুজা? বোঝা যাচ্ছে? হ্যাঁ এই যে আমার লাইটটা দেখা যাচ্ছে না, এই ওনারা বলছে যে এই সুজা সুজি নাকি রশি লাগানো ছিল, এই সুজা, এই জায়গায় রশি লাগানো, এই জায়গায় চুলে পড়ছে। আসলে অ্যাকচুয়ালি যারা মারা যায় সে না কতটা কষ্ট পেয়ে যে গলায় যখন রশি আটকে যায়, বাবা কত যে দেয় তা যন্ত্রণা সে নিয়ে, ছাড়া আর কত কেউ জানে। কষ্ট নিয়ে এই মানুষটা মারা গেছে। তো নামায় সবাই শোয়াই ছিল এই জায়গাটায়। না ওর লাশ নামাইছিল, পুলিশ আসছিল না? পুলিশ আসার আগে নামাইছিল। পুলিশ আসার আগে আপনারা গ্রামবাসীরা নামাইছিল এই জায়গায়। আমার জানা মতে তো পুলিশেরা কেউ নামাতে দেয় না, যাই হোক না, এটা ভাবছিল যে আসলে উনি মানে বাইশে আছে, বাইশি আছে যে। এই জন্য ওনারা নামানোর জন্য বাঁচানোর জন্য চেষ্টা করছে, চেষ্টা নামাইছে। করছে, কিন্তু পরে দেখছে যে না উনি কোনো মারা গেছে, না। তখন ওরা পুলিশকে ফোন করে। আগেরা গ্রামবাসীরা নিজেরা চেষ্টা করে দেখছিল হয়তো। হ্যাঁ। আচ্ছা, জায়গাগুলো দেখতো ভয়ঙ্কর। না এই যে জায়গাটা শুধু দেখো মরা গাছ, এই যে একটা মরা ডাল পড়ে আছে, দেখি ধরে ভাঙছে নাকি? কেউ নেয় না নাকি, ভয়ের ঠেলা কেউ নিয়েও দেয় না। তো আসেও না। কেউ আসে না, ভিডিওটা বিশাল দেখেন। এই যে দেখো মাত্র অনেক বড়। হ্যাঁ ভিডিওটা কিন্তু অনেক বড়, দেখো এই যে গাছ গুছালি যেমন তেমনই পড়ে গেছে। জঙ্গল ছিল। কিন্তু আমার বিষয়টা আমটা দেখো কি এই গাছে কি পরিমাণ আম। কি পরিমাণ আম থাকে না থাকে। আচ্ছা, আপনারা যে এতবার করে বলতেছেন যে এই লোকটা এই জায়গাতে মারা গেছে, ভয়ের কারণে কেউ আসে না, আচ্ছা না। আদৌ কি এই পর্যন্ত এই মানুষটা এখানে আসার কাউকে কোনো ভয় দেখাইছে? না না হ্যাঁ? হয়তো কিন্তু তাহলে ভয় ভয় দেখানো- কেন পাচ্ছেন আপনারা? মানে ওই যে চোখে আর কি মনের ভয়। মানে ওই দিক দিয়ে তাকালে ডালটা চোখে পড়ে, বুঝছেন? দেখেন ওই দিক দিয়ে তাকালে কোনো ডালটা চোখে পড়ে,
মানে কোনো সময় মনের একটা ভয় জেগে মনের আসে। একটা ভয়, মানে এই ভিটা তো কি করবো, ওখান থেকে না কেউ সন্ধ্যার দিকে এখানে তাকানোর সাহস পায় না, কিন্তু অথচ কেউ কোনো কিছু দেখে নাই, হয়তো ভালো ছিল, আল্লাহ ভালো তাকে আছে, হয়তো বা আল্লাহ মাফ তাকে করলেও মাফ দিতেও করে পারে, দিতেও পারে আল্লাহ। কেন আল্লাহ আল্লাহ পাকই পাকি জানে। জানে। আর যদি আমার যতটুকু জানা মতে যে যতগুলাই এরকম ভাবে আত্মহত্যা করে বিষ খেয়ে বা গলায় রশি টাঙিয়ে, তারা কিন্তু প্রেতাত্মা হয়ে মানুষের অনেক কষ্ট দেয়, হ্যাঁ, জ্বালাতন করে, এই এলাকায় অনেক দুষ্টামি করে। অনেক জায়গায় এরকম কাহিনী ও ঘটছে, ঘটছে না? কিন্তু এখানে এরকম পান নাই এখানে আপনারা? শুধু মানুষ ভয় পায়, কিন্তু আজ পর্যন্ত কিছু দেখে নাই, ভয় পায়। মানে আপনাদের ধারণা লোকটা কেমন ছিল? লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। ভালো ছিল লোকটা। কেউ বলতে পারবে না যে খারাপ ছিল লোকটা। মানে মৃত্যুর আগে লোকটার গিয়ে বাসা কোন দিকে? বাসায় ওই যে পাশের ওই যে দিকে, গ্রাম দেখা ওই যায়। পাশের গ্রামে, না, এই পাশের গ্রামে। এটা অনেক দূর মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। অনেক দূর। তো ওই অত দূর থেকে এদিকে আসছে। জানি না, হয়তো ওর মনে কি ভাবছে, কি ভেবে আইছে, এটা বলতে পারবো না। তার মৃত্যু নিশ্চিত এখানে লেখা ছিল, এখানে হয়তো লেখা বা ছিল, এর জন্য কিন্তু তাকে মৃত্যু টেনে নিয়ে আসছে। আশেপাশে কি জায়গা নাই? হ্যাঁ, জায়গা আছে, কিন্তু অথচ মৃত্যু যে লেখা আছে এখানে। লেখা আছে এখানে। অ্যাকচুয়ালি দেখেন না, ওনারা যে কথাগুলোর সাথে বলতেছে আমি তো ততটুকু সংযুক্ত এই জন্য যে আমি এখানে আসার পরে এতটুকু অনুভব করি নাই যে ভিতরে একটা ভয় কাজ করতেছে বা একটা বুকে ধরপর ধরপর একটা বিষয় একটা আছে না, বা এই জায়গাটার মধ্যে আসার পর থেকে একটা থুম একটা পরিবেশ, এরকম কোনো কোনো কিছু অনুভব করতে পারতেছি না। কেন যতটুকু বুঝলাম ওনাদের কথার সাথে একটা সহমত আমি, এই জন্য যে লোকটা আমার বিশেষ কোনো মনে হয় ভালো ছিল, হয়তো বা কোনো না কোনো কারণে, কি কারণে মারা গেছে আমি জানি না, বলতে পারবো না, আপনারাও জানেন না, 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 আমরা বলতে পারবো না। আপনার গ্রামের লোক তাও জানে না যে কি কারণে মারা গেছে যে থাকে না পারিবারিক বা এই বিষয়ে উনি আসলে দেখেন আমাদের মানে পাশের গ্রামের, মানে আমাদের গ্রামের বাইরের লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু মানে দেখা মানে দুই শেষে- গ্রামের মাঝামাঝি এই স্পটটা দেখা নাকি? শেষ হয়ে যাচ্ছে, এমনি জানাশোনা বা ছিলেন? পাশের গ্রামে। জানি যে লোকটা ভালো ছিল, কোনো আচ্ছা। সময় কারোর সাথে দুর্ব্যবহার করে না, এটা মানে দেখা শেষ তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন? বুঝছি। বা মানুষের মুখে শুনতেন যে হ্যাঁ, লোকটা ভালো ছিল, সবাই দোয়া করছে। কিন্তু এখানে মারার পরে মানে অনেক লোকে, যে গরমের দিন, বুঝছেন, অনেক লোক গরমের দিন আসে এখানে, মানে পাটি পারি হয়ে গেছে, সব করে শুয়ে থাকছে, মানে অনেক বাতাস হয় যায়। আগে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অনেক বাতাস হয়, এখনো হয়, কিন্তু এখন আর আসে না কেউ। এখন আর কোনো লোক থাকে না। ঘটনার পরে এখন আর দেখেন কেউ না আসে না। গাছতলা কত পাতা, আর আগের দিক দিয়ে অনেক পরিষ্কার অনেক থাকতো। নোংরা হয়ে আছে জায়গাটা। এটা হচ্ছে আর এখন আসে না। কি হবে? এই যে ডালডুল, বুঝছেন, আচ্ছা, এই জায়গায় কি ছিল ভাই? চালি এই জায়গায় আপনার আগুন দিছিল, খড়ি খেরা আসলো তো, আগুন দিয়ে যে পুড়াই দিচ্ছে, আগুন জ্বালবে না। গাছ গুছালি সব পুরা মরে রয়েছে আর কি। কিন্তু এতটুকু বোঝাচ্ছেন আপনারা যে এই জায়গাটা আগে একটা পপুলার জায়গা ছিল, মানুষের গ্রামের মধ্যে যারা আছে আশেপাশে, যে তারা এখানে গরমের দিনে এসে শান্তি খুঁজতো, বাতাস খোঁজা, বাতাসের জন্য এখানে পাখি বা সব। আমরা থাকছি এখানে, শুয়ে থাকি, বসে থাকি, আচ্ছা, এখানে এসে আড্ডা দিছে নাকি আড্ডা রাত্রে দিছি, বেলা? হ্যাঁ। কিন্তু এখন এই পরিমাণ জঙ্গলের কারণে বোঝা যাচ্ছে যে এখন আর কেউ আসে না। রাত্রেবেলা তো দূরে থাকুন, দিনে আসতে পারিনি, এখন আপনারা যেহেতু জোর জবরদস্তি করেছেন, আমরা আইছি। না, আমি এত সহজে ভাই ইনশাল্লাহ চিন্তা করবেন না, আমরা যদি আল্লাহ না করুক কোনো ক্ষতি না হয়, ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি হতে দেবো না আমি। ইনশাল্লাহ। তারপরে ভাই জায়গা বেশিক্ষণ থাকা সম্ভব না, মানে অনেক লোকই মানা করে তো যে জায়গা রাত্রে বা দিনে যাওয়া নিষেধ। আচ্ছা, এই ভিডিওটা যে আপনারা আসছেন, আপনাদের পরিবারের কোনো সদস্য তো অবশ্যই যদি দেখে কখনো, দেখতে পারতো আমাদের কাজ, কিন্তু আপনার অনেক রিকোয়েস্ট করার কারণে ধরেন আমরা আছি, কিন্তু তবে আসলে আমি শুধু বাড়ির আপনাদের লোককে পায়ে বলতে দ্বারা পারি না। বাকি রাখছিলাম। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা আমাকে নিয়ে আসলাম। আমার দেখা সত্ত্বেও আমি মানুষের মুখে শুনছি এই বিষয়টা। আমি যখন মানুষের মুখে মুখে শুনলাম যে অমুকটা জায়গাতে যে এরকম একটা লোক নাকি কিছুদিন আগে গলায় রশি নিয়ে একটা বিলের মধ্যে একটা ভিটাতে মারা গেছে, আমার খুব আগ্রহ যে সেই জায়গাটা আমি ইনভেস্টিগেশন করবো বা দেখবো। কিন্তু যখন আসলাম, আসি দেখলাম যে না, আমি আপনাদের সঙ্গে একটু দেখি, কিন্তু কাউকে পাচ্ছিলাম না। আর সবাইকে তো বলে সাহসও পাচ্ছি না। হ্যাঁ, আপনারা দেখলাম ওই জায়গায় অন্ধকারে বসে বসে 4-5 বন্ধু খালি গায়ে ভাবে আড্ডা দিচ্ছিলেন। আপনার আসলে তো শার্টই ছিল না। পরে আপনি বললেন ভাই আমি বাসাতে একটা শার্ট নিয়ে আসি। আপনারও ভাগ্য ভালো, আমরা বাইরে গেছি শুনকে, এখন এই জন্য আসতে বলতে চাইলাম না, তাহলে তো জবরদস্ত চলে আর আসবে। আমি তো সবাইকে বলতেও পারবো না, সবাই তো আসবে না। না, না, তো যাই হোক, এখন আমি চেষ্টা করব যে নেক্সট টাইমে যদি এর কোনো খারাপ কিছু, কোনো নেক্সট টাইমে যদি কখনো কোনো মনে হয় যে এই জায়গাতে খারাপ কিছু আছে বা খারাপ কোনো দুর্ঘটনা ঘটাচ্ছে কেমন, তাহলে আপনি আমি আমার নাম্বার আপনাকে দিয়ে দেবো। আপনি একটা ফোন দিবেন, আমার কাছে বিশ্বস্ত এবং খুব পাওয়ারফুল একজন কবিরাজ আছে, তিনি যে কোনো সমস্যা সেকেন্ডের মধ্যে তুড়ি দিয়ে ইনশাল্লাহ সমাধান করতে পারে। আপনি আমাকে অবশ্যই ফোন দিয়ে জানাবেন যে ভাই, এই যে শামীম ভাই, যে এখানে আমরা এরকম একটা ঘটনা, আপনি যে আসছিলেন, এরকম খুব খারাপ কিছু ঘটে গেছে, তো আপনি একটু কবিরাজ এসে দেখেন বিষয়টা আসলে কে, উনিই ঘটাচ্ছে নাকি অন্য কেউ ঘটাচ্ছে, কেমন? আপনি জানাবেন, এটুকু আপনার কাছে অনুরোধ।
আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু গাছটা কিন্তু অনেক পুরাতন মনে হচ্ছে। পুরাতন। দেখতেই অনেক। মানে এই সাইডে আরেকটা গাছ ছিল এখানে অনেক আগে। ওই যে গর্ত আছে, মানে আমাদের বুদ্ধের পরে এটা কাটি ফেলাইছে। আপনাদের বুদ্ধি পরে কেটে ফেলছে। এই গাছটা আবার এটা আরো বড় ছিল গাছটা। হয়তো গর্ত থেকে বোঝা যাচ্ছে যে এখানে হ্যাঁ, একটা এখানে গাছ গাছ ছিল। ছিল। তার মানে খেজুর গাছটা হচ্ছে কিন্তু গাছটা কাটার পরে, গাছটা কাটার পর গাছটা হয়েছে। কাটা পড়। এইটুকু গাছের গাছ তাও আমরা 10 বছর চলছে না, আরো কম বয়স, না 4-5 আরো বছর কম হবে। কম হবে। অনেক পরে হয়েছে হয়তো। অনেক পরে হয়েছে। দেখেন আমগুলা কত নিচে রয়েছে, কিন্তু মানে ঘটনার আগে দেখছি মানে আম থাকছে উপরে থাকছে, নিচে আচ্ছা। একটা আমও পাওয়া যায় না। এই একটা কথা শুনছি আমি, মানে মুরব্বীদের মুখে, যে যেই গাছে এরকম দুর্ঘটনা ঘটে সেই গাছে কোনো ফল খাওয়া নাকি তার জন্য খারাপ বিষয়। সেটা মানে আমার সঠিক জানি না এখন। আপনারা কি এই ধরনের কিছু মনে করেন? না এটা তো গাছ, এটা তো মাটির থেকে রস নিয়ে ফল ধরতেছে। ফল ধরতেছে, রাইট। কিন্তু আমাদের দেশে এখনো কিছু কিছু মানুষ এগুলো অবিশ্বাস হ্যাঁ, করে। বিশ্বাস করে। আপনাদের এলাকাতে হয়তো বোকা না, কিন্তু আমাদের এলাকাতে এখনো এরকম মানুষ বিশ্বাস করে যে না, এই গাছের ফল খাওয়াটা তার জন্য ক্ষতিকারক, না বা তার শরীরে এরকম ক্ষতি হতে পারে। আমি তো জানি এর ফল তো আল্লাহর দান। আল্লাহ আচ্ছা, এই গাছের একটা ফল কি খাওয়া যাবে? খাওয়া এখন বলতে মনে করেন যে রাত্রে একটা রাত্রে জিনিস বেলা তো- পাতে হলে পারে সে একটা মানুষের চুল ধরে যদি টান ধরে তার তো আঘাত লাগে। আপনি আঘাত লাগে। রাত্রে এখন গাছের কয়া মানুষ আগেকার মুরব্বীরা করছে যে মানে যে ফলই পারো সেই গাছে মানে কল লাগে একটা পাতা ফেললেও আর কি গাছে বলে ফিরা লাগে পাতা। আচ্ছা, গাছে বলে কি একটা ফল পাওয়া যাচ্ছে, আমি খেয়ে দেখবো আর কি সবার সামনে। আপনার নিচের দিকে যান, নিচের দিকে হাত দিয়ে পাততে পারবেন। আমি দেখি আমার কোনো ক্ষতি হয় কিনা, একটু ট্রাই করি। কি বলতে হয় ভাই, আমি তো জানি না। ওই যে আপনারা তো জানেন, এই ফলটা দেখে কি বলতে হয় একটু জোরে জোরে বলুন। আপনি পারেন। না না, আপনি কি কি বলতে হয়? আপনি পারেন, আপনি যেটা বলার মানে ওনারা ভয় পাচ্ছে, ওনারা গাছের ফলও চিনবে না, ভাইসের যদি কোনো ক্ষতি হয়েছে। যাই হোক, যা হয় যা হোক, কি বলবো কি যে হে গাছ, আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে রাতের বেলা আমি একটা ফল পেড়ে বিসমিল্লাহ খেতে বলে চাচ্ছি। কথাটা বলে বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহির রহমানির রহিম। কষ্ট হচ্ছে। রাতে শিয়াল ডাকে নাকি? হ্যাঁ ভাই রাত প্রচুর শিয়াল। এটা বাগান না। এই সাইড দিয়ে বাগান আছে তো, যদি কিছু কিছু সময় মানুষের কথা আছে, এগুলো কি আপনাদের ওই বাড়ির থেকে শোনা যায় নাকি? বাড়ির থেকে ওই সাইডে ওদিকে side এ গরমের দিন দোকানপাট বসে আছে আছে তো, হ্যাঁ, গরমের দিন তো আড্ডা দিচ্ছে ওখান থেকে চিল্লাপাল্লা করছে sound। এই জন্য বোঝা যাচ্ছে, মানে রাতের বেলা তো বিলের মধ্যে তো অনেক দূরের কথা অনেক দূরে থাকে না কথাটা। আবার অনেক দেখেন সাউন্ড আছে, মেশিনের সাউন্ড আছে, এগুলা ইডিস জমিতে পানি দিচ্ছে। আবার তো অনেক নিচে না? অনেক নিচে, অনেক অনেক নিচে। আবার দেখা যায় অনেকে পাটের খেতে পানি দিচ্ছে। পানি পানি উঠে না তো, ওই জন্য মানে পাওয়ারটা বাড়াই দিছে তো, অনেক দূরে থাকে। আমি জানি না ভাই যে এই ধরনের এই ভূতের গাছের ফল খেলে কোনো ক্ষতি হবে কিনা, যে গাছে আত্মহত্যা করছে একটা মানুষ। বিসমিল্লাহ করে খাই ফেলাম। বিসমিল্লাহ, আমি জানি তো, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে বিসমিল্লাহ বলে খাইলে বিষও নাকি পানি হয়ে পানি যায়, হয়, যেহেতু আমাদের আল্লাহকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি। আর রসুলের কথা তো মিথ্যা হবে না কোনোদিনও। আর মরে গেলেও বুঝবো যে এটা আমার মৃত্যু ছিল, তো আমার কোরআন মিথ্যা না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচুর পরিমাণে টেঙ্গা না? টক টক প্রচুর টক। প্রচুর টক। এই আমগুলা মানে পাকলে বাগান না। পাকার সময় কি অনেক বড় বড় হয় আমগুলো, সাইজের বড় বড়। এটা কিন্তু কলমের কোনো গাছ না, এটা আটির থেকে বাবা, ওঠে। প্রচুর টক। যাই হোক ভাই, ভালো লাগলো, খাইলাম। আর দেরি না করি, আচ্ছা ভাই, ঠিক আছে। যদি কেউ কিছু ধরেও বাড়িতে যায় জন্য ধরে, এখানে ধরলে টেনে নিয়ে যাওয়ার লোক নাই, আপনারা দিবেন দৌড়, পরে আমার আর আমার ক্যামেরাম্যান নিয়ে পড়ে থাকা লাগবে। তো যাই হোক, ভালো লাগলো। এবং আপনাদের কিছু অনুরোধ, এতটুকু ভিউয়ার্স, যে মানুষ কতটুকু কষ্টটা পেয়ে, যন্ত্রণা পেয়ে, তারপরেও যত কিছু আসুন না কেন, কবরের শাস্তির থেকে বড় কষ্ট দুনিয়া তালা কিছু কিন্তু দেয় নাই। কবরে সর্বনিম্ন কি একটা ব্যক্তি মারা গেলে কিন্তু 40,000 বছর সব লাস্টে থাকতে হবে। যে ব্যক্তি লাস্টে মারা যাবে তাকে 40,000 বছর কবরে থাকতে হবে। আর কবরের একটা সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ কাউকে দুনিয়াতে দেয় নাই। আর দুনিয়াতে সাধারণ মানুষ কি কষ্ট পেলে, কি কারণে যে মানুষ একটু যন্ত্রণা পেলে, কষ্ট পেলেই মানে মানুষ একটা সিদ্ধান্ত নেয় যে আত্মহত্যা করবে। আর আল্লাহ বারবার কিন্তু বলছে আত্মহত্যা সবচেয়ে মহাপাপ। অনুরোধ রাখবো আপনাদের সবার কাছে, এই কাজটা কখনো আসবেন না করতে। দুনিয়াতে যা কিছু আল্লাহর কাছে সাহায্য চান, ঋণে যদি হয়ে থাকেন দেশ ছেড়ে পালিয়ে যান, আর জীবনটাকে বাঁচান।
সংসারে অত্যাচারে বাঁচতে পারতেছেন না, পরিবার ত্যাগ করে 1 বছরের জন্য দূরে চলে যান। 1 বছর ইনকাম, ভালো একটা ইনকাম করে আর্নিং করে 1 বছর পর ফ্যামিলির সাথে যোগাযোগ করেন। পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে নাই, প্রেমিকা ছেঁকা খাইছেন, ধোকা খাইছেন, আরেকটা মেয়ের সাথে নগদে প্রেম করে ফেলেন, কিন্তু জীবনটা নষ্ট করেন। আপনার একটা জীবন ডিপেন্ড করে আপনার পুরো ফ্যামিলি, আপনার বাবা মা সবকিছু স্বপ্ন দেখে আপনার জীবনটা কত দাম আছে। আর এই যে আত্মহত্যা করে যাচ্ছেন, এটা কিন্তু সহজ ব্যাপার না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তো দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজ এই পর্যন্তই। আর চাচ্ছেন আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাইতে। তো ভালো থাকবেন সবাই ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।